হ্যালো এভরিওয়ান, বাংলা F12 টিউটোরিয়াল পার্ট 1-এ আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে F12 ব্যবহার করতে হয় রুবিক্স কিউব সলভ করার ক্ষেত্রে। F12 হলো ফ্রিডরিচ মেথডের রুবিক্স কিউব সলভ করার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো ক্রস, যেটা আমরা সর্বপ্রথম করে থাকি সাধারণত সাদা সাইডে। ক্রস এর পরবর্তীতে F12 এর মাধ্যমে ফার্স্ট টু লেয়ার্স সলভ করা হয়। F12 এর পূর্ণরূপ হলো ফার্স্ট টু লেয়ার্স। বিগিনার মেথডে আমরা প্রথমে ক্রস সলভ করতাম, তারপরে চারটি কর্নার সলভ করতাম এবং পরবর্তীতে এই চারটি মিডল লেয়ারের চারটি মিডল এজ সলভ করতাম। কিন্তু F12 ক্রস এর পরেই আমরা কর্নার এবং এই এজ এই দুটো একসাথে সলভ করব। F12 সলভ করার জন্য আমরা চারটি স্লট একটি একটি করে পূরণ করব এবং একটি একটি করে F12 পেয়ার এগুলোতে ইনসার্ট করব। যেমনটি এই কিউবে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র F12 স্লট পূরণ করা হয়েছে, বাকিগুলো খালি, এবং আরেকটি F12 পেয়ার এখানে রয়েছে এখানে বসানোর জন্য। F12 এ মূলত তিনটি কেস রয়েছে। প্রথমে শুরুর জন্য এই তিনটি দিয়েই ফুল F12 মেলানো সম্ভব। অবশ্যই সেটা এত বেশি ফাস্ট না, কিন্তু এটাতে শুরু করা সম্ভব। এখন আমি দেখাচ্ছি F12 এর ফার্স্ট কেস। সো এইখানে আমার একটি কিউব রয়েছে, আমি অলরেডি সাদা সাইডে ক্রস মিলিয়ে ফেলেছি। এবার দেখা যাচ্ছে এখানে একটা কর্নার যেটা এখানে বসবে, সবুজ লাল। এবং এবার বিগিনার মেথডে এই কর্নারটা যদি মেলাতাম তাহলে কীভাবে মেলাতাম? বিগিনার মেথডে দুভাবে কর্নার মেলানো যায়। এক হলো গিয়ে এভাবে, যেটা আপনি অলরেডি জানার কথা। আরেকটি পদ্ধতি হলো এইভাবে, আর ইউ আর প্রাইম। এবার আমরা এই দ্বিতীয় কর্নার বসানোর দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে যখন আমরা এই কর্নারটি বসাই তখন বসালাম, দেখা যাচ্ছে যে এখানে একটি এজ এসেছে। একটা প্রশ্ন, শুরুতে এই এজটা কোথায় ছিল? দেখা যাক। আমি এখন আস্তে আস্তে আবার রিওয়াইন্ড করছি। দেখা যাচ্ছে যে শুরুতে এজটা এখানে ছিল। এখন চিন্তা করুন, যদি এইখানে যে এজটা বসবে লাল সবুজ, এই এজটাকে যদি কোনোভাবে এখানে আনা যেত তাহলে কি হতো? অবশ্যই কর্নার মেলানোর সাথে সাথে এজটা এসে যেত এবং কর্নার এবং এজ একই সাথে মিলে যেত। এখন আমরা এটার সাথে এজটা খুঁজি, এই যে সবুজ লাল এজ। এখন এই সবুজ লাল এজটাকে কোনোভাবে আমাদের এখানে আনতে হবে। তারপরে যখন আমরা আর প্রাইম দিয়ে কর্নারটা মিলাবো, সাথে এই এজটি এসে যাবে এবং আমাদের এই দুটো একসাথে মিলে যাবে। সো এই এজটা আমাদের এখানে আনতে হবে, কিন্তু যদি আবার এখানে আনি এমনিতে তাহলে দেখা যাচ্ছে যে কর্নারটি এখান থেকে সরে যাচ্ছে, কিন্তু সেটা তো করা যাবে না। সো আমাদের এমনভাবে এজটিকে এখানে আনতে হবে যাতে এই কর্নারটি এই জায়গাতেই থাকে কিন্তু এজটি এখানে চলে যাবে। এখন আমাদেরকে এই কর্নারটিকে হাইড করতে হবে। হাইড কিভাবে করব? এই কর্নারটিকে আমরা শুধু সরাসরি নিচে নামিয়ে ফেলতে পারি। এখন এই কর্নারটি হাইড করে হয়ে গেছে। এবার যখন আমরা উপরের লেয়ারটিকে লড়াবো, কর্নারটা আবার সেই জায়গাতেই ফিরে আসছে। সো আমাদের এজটাকে এখানে নিতে হবে। সো আমরা কর্নারটাকে হাইড করতাম, এজটাকে এখানে নিতে হবে, একবার ইউ। এখন কর্নারটি আবার উঠালাম, দেখা যাচ্ছে যে সুন্দরভাবে কর্নার এবং এজ পজিশনে এসে গেছে। এখন শুধু দেখা যাক আর ইউ আর প্রাইম দিয়ে কী হয়। আর ইউ আর প্রাইম। এবার যখন আমরা দেখছি কর্নার এবং এজ একসাথে এসে গেছে এবং আমাদের একটি স্লট পূরণ হয়ে গেছে F12 এর। এবার আমরা আগের কেসটির অপোজিট কেস দেখব। আগেরবার আমরা আর ইউ আর প্রাইম দিয়ে কর্নার মিলিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে এই কর্নারটি আর ইউ আর প্রাইম দিয়ে মেলানো যাবে না। এই কর্নারটা মেলানোর জন্য আমাদের এল প্রাইম ইউ প্রাইম এল ইউজ করতে হবে। এবার দেখা যাক এল প্রাইম ইউ প্রাইম এল ইউজ করলে যে সাথে কোন এজটি আসে। এটি
শুরুতে ছিল এইখানে। এবার আমাদের কমলা সবুজ এইচটি খুঁজতে হবে, কমলা সবুজ। এই এইচটিকে যদি কোনোভাবে এখানে নেওয়া যায় তাহলে আমরা ফার্স্ট কেসটি মেলাতে পারবো। এখন আমরা হাইড করব। হাইড কীভাবে? এইভাবে। কিন্তু একটি জিনিস নোটিস করতে বলি, যখন একটু আগে যে আমরা পেয়ারটা মিলিয়েছিলাম, এটা এখনও কিন্তু আছে এখানে। এটা কথা ভুলে গেলে চলবে না। এখন অন্য পেয়ার মেলাতে গিয়ে যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না, কারণ আমাদের পেয়ার আবার পরবর্তীতে এটা আবার মেলাতে হবে। সো আমাদের যখন এই কর্নারটি হাইড করব তখন লক্ষ্য রাখতে হবে যাতে পিছনে কোনো পেয়ার না থাকে, কারণ যদি আমরা এভাবে হাইড করে এখন এইচটিকে যদি এখানে নেই, এই পেয়ারটি দেখেন বের হয়ে এখানে চলে আসলো, পরবর্তীতে আবার এটি নষ্ট হয়ে গেল। সো আমাদের এইভাবে হাইড করা যাবে না যদি পিছনে স্লট পূর্ণ থাকে। আমাদের একটি খালি স্লট ইউজ করতে হবে। এখানে আমাদের খালি স্লট আছে 3টি এবং একটি পূর্ণ স্লট আছে। সো আমাদের খালি স্লটগুলো ইউজ করতে হবে। এটা আমরা কীভাবে করব? জাস্ট এটাকে এভাবে সরিয়ে নিলাম। এখন যখন হাইড করব পিছনে এই স্লটটি ইউজ করবে। অবশ্যই এই স্লটটি এখনও খালি আছে, সো আমরা এই ইচ্ছা মতো ইউজ করতে পারি। এখন এই এসটিকে এইখানে আনতে হবে। এসটিকে এখানে আনতে হলে হাইড করলাম, এসটিকে এখানে নিলাম, আনহাইড। এখন কর্নার এবং এজ পজিশনে এসে গেছে। এখন জাস্ট আবার আগের জায়গায় নিয়ে আসলাম, কর্নারটি এখানে বসবে। সো এল প্রাইম ইউ প্রাইম এল, এই স্লটটিও পূর্ণ হয়ে গেল। আরেকটি নোট, যদি কর্নার এবং এজ এভাবে একসাথে থাকে, আমরা ঠিক আগের মতোই কর্নার হাইড করব এবং এজটিকে পজিশনে নেব। এক্ষেত্রে যেহেতু সাদা এই সাইডে আছে, সো কর্নারের এজটি পজিশন হতে হবে এখানে। সো আমরা হাইড করব, এজটিকে ওইখানে নেব, U2, কর্নার আনহাইড করলাম, এবার পজিশনে এসে গেছে। এখন জাস্ট এল প্রাইম ইউ প্রাইম এল দিয়ে ইনসার্ট করব। এই কেসটি একটু লক্ষ্য করুন, কর্নারটি এখানে রয়েছে, সাদা স্টিকার ডান সাইডে এবং সবুজ লাল এইচডিও পজিশন মতোই আছে। এবার যখন আর প্রাইম দিয়ে কেসটি মিলালাম, এখানে এইচডি এসেছে ঠিকই, কিন্তু এটি উল্টোভাবে এসেছে। তাই এটি দেখতে ফার্স্ট কেসের মতো হলেও কিন্তু আসলে এটা ফার্স্ট কেস নয়। আসলে ফার্স্ট কেসটি দেখতে এই রকম। এই দুটো কেসের মধ্যে পার্থক্য হলো কর্নার এবং এজের পজিশন একই, কিন্তু কর্নার এবং এজের উপরের দুটো কালার ভিন্ন। এখানে এইচটি একভাবে এবং এই জায়গায় এইচটি তার উল্টোভাবে আছে। এটাই হলো ফার্স্ট কেসের সাথে সেকেন্ড কেসের পার্থক্য। তাই সেকেন্ড কেসটি ফার্স্ট কেসের মতো এভাবে আর প্রাইম দিয়ে সরাসরি মেলানো যাবে না। এই ক্ষেত্রে আমাদেরকে আগে পেয়ার করতে হবে, তারপর পেয়ার ইনসার্ট করতে হবে। ফার্স্ট কেসে কর্নার মেলানোর সাথে সাথে পেয়ার হয়ে যেত, কিন্তু এখানে আমাদের আগে পেয়ার করতে হবে, তারপরে তাকে ইনসার্ট করতে হবে। সেকেন্ড কেস মেলানোর জন্য আমাদেরকে কর্নারটা সেই আগের মতোই হাইড করতে হবে এবং এজটাকে এইখানে কর্নার সাথে আনতে হবে যাতে কর্নার এবং এজ পেয়ার হয়ে যায়। এখন এজটাকে এইভাবে কিভাবে আনবো? প্রথমে কর্নারটিকে হাইড করব, তারপরে এজটাকে এইখানে আনবো। কিন্তু একটা প্রশ্ন, এজটাকে এইখানে আনবো, এইখানে কেন নয়? এর কারণ হলো সাদাটা এই পাশে আছে। সাদা যদি এইখানে থাকতো তাহলে এজটা এখানে আসতো। সো আমাদেরকে এইখানে আনতে হবে এজটিকে। আনার জন্য আমরা এইভাবে হাইড করতে পারবো না। এখানে হাইড করার জন্য লক্ষ্য রাখতে হবে যাতে সাদার দিকে নয়, সাদার পাশে যে রঙটি আছে সেই দিক দিয়ে নামাতে হবে। যেমন এখানে ডান পাশে সাদা আছে, সো সাদার পাশে যে লাল রং আছে আমি লাল রঙের দিক দিয়ে কর্নারটিকে নামাবো। সো এইভাবে। এখন এই এজটিকে কর্নারটি যেইখানে ছিল সে তার পাশে আনতে হবে। সো কর্নারটি ছিল এইখানে, এজটিকে আনলাম। এখন যখন কর্নারটিকে আনহাইড করব, দেখা যাচ্ছে যে F12 পেয়ারটি হয়ে গেছে। এখন এই পেয়ারটি ইনসার্ট করা খুবই সোজা। আপনাদের যা করতে হবে তা হলো
এটা আসলে কোনো অ্যালগোরিদম না, একটু বুঝতে পারলেই করা যাবে। আবার দেখাচ্ছি, পেয়ার এখানে, এবার আগের কেসটি, বিপরীত কেসটি দেখব। আগের বার ছিল সাদা ডান সাইডে, এবার সাদা রংটা আছে বাম সাইডে। আরেকটি জিনিস লক্ষ্য করুন যে কর্নারের সাথে যে এজটি থাকার কথা সেটি একসাথে হয়ে রয়েছে। যখন এরকম থাকবে আমাদের প্রথম কাজ হলো কর্নার এবং এজ দুটোকে আলাদা করা। সো এখানে আছে, আমরা কর্নার এবং এজটি আলাদা করব। অবশ্যই কর্নারটি হাইড করে তারপরে এজটিকে সরিয়ে নিতে হবে, এবং হাইড করার সময় অবশ্যই দেখতে হবে যেন পিছনে কোনো F12 পেয়ার না থাকে। সো আমি হাইড করলাম, এজটিকে সরিয়ে নিলাম। এবার সেকেন্ড কেসের জন্য হয়েছে, সাদা যেহেতু আছে, সাদার সাথে যেই রং সেই দিক দিয়ে নামাতে হবে, এবং অবশ্যই দেখতে হবে যেন দুটো রং একই রকম হয়, সেটাই তো সেকেন্ড কেস। যদি দুটো রং ভিন্ন হয় তাহলে সেটা ফার্স্ট কেস হবে। সো এখানে যেহেতু দুটো রং একই, এটি সেকেন্ড কেস, এবং আমাদের সাদার পাশে সেদিক দিয়ে নামাতে হবে। নামালাম, এসটিকে তার পাশে আনতে হবে, এর পাশে মানে এইখানে। সো নামালাম, এসটিকে এখানে আনলাম, আবার কর্নারটিকে আনহাইড করলাম, দেখা যাচ্ছে পেয়ার হয়ে গেছে। এবার বাম সাইডে সাদা থাকলে পেয়ার ইনস্টল করতে হবে এইভাবে। এর সাথে শেষ হলো F12 বাংলা টিউটোরিয়ালে পার্ট 1। পার্ট 1-এ শুধু ছিল ফার্স্ট এবং সেকেন্ড কেস। আশা করি যে ভিডিওটি দেখে আপনার F12 এর ফার্স্ট এবং সেকেন্ড কেসের ধারণাটি পুরোপুরি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। F12 টিউটোরিয়াল পার্ট 2-তে আমি দেখাবো থার্ড কেস কীভাবে মেলাতে হয় এবং কিছু এক্সাম্পল সলভ, যাতে ধারণাটি পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়। এবং দ্যাটস ইট। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং অ্যান্ড stay tuned.